বিদেশি সহায়তায় হয়, সেই কারণে আমাদের ইংরেজি শব্দের উপর নির্ভর হতে হয়, আমাদের কোনো উপায় থাকে না। আমার নিজেরও ভালো লাগে না একটা বাঙালি হিসাবে যে ওটা বাংলা নাম দিলে কি সমস্যা হবে, কারণ এই শব্দটা আরেকজন মানে গ্রামে গঞ্জে বোঝানো যায় না। যাই হোক, আমাদের কতগুলো কনসেপ্ট ডেভেলপ করা লাগে বলেই হচ্ছে যে আমরা ইংরেজি শব্দটা ব্যবহার করি। তো এটা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ ল্যাবটা আমরা এই অর্থে ম্যাক্স ফাউন্ডেশন একটা ইনিশিয়েটিভ, মানে এটা একটা ইনিশিয়েটিভ যে আমরা এখানে আজকে যেমন এটাকে আপনারা একটা ল্যাব হিসেবে চিন্তা করতে পারেন। এটা একটা ইনিশিয়েটিভ কেমন, যে একজন উদ্যোক্তা ব্যবসা করতে চায়, তাহলে তার ম্যাক্স ফাউন্ডেশন তো তাকে বাংলাদেশের সর্ববৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান বানাই দিতে পারবে না, কিন্তু আমরা কি করতে পারি যে একটা মানুষ যখন ল্যাবে যায়, আমি ওনাদেরকে একটা প্রশ্ন করছিলাম যে আপনারা তো ল্যাবে যে নাম শুনছেন, ল্যাবে কেন যায় মানুষ? যায় যেমন অসুখ হয়েছে সে পেতে যায়, তাহলে অসুখ হয়েছে গিয়ে কি করে? তাহলে ওখানে ডাক্তার দেখে, ডাক্তার প্রেসক্রিপশন দেয়, কি করে যে পরীক্ষা করতে বলে, পরীক্ষা করে তারপর কি হয় যে তারপর ওষুধ দেয়, ওষুধ দিয়ে ভালো হয়। দিস ইজ দ্যাট। তো আমরা ঠিক একই জায়গাটা করতে চাই যে একজন উদ্যোক্তা, তার সমস্যা আছে, ওষুধটাকে যদি আমি সমস্যা নিই তাহলে কি সমস্যা আছে, এইটা এইখানে এইটাকে যদি আমি ল্যাব, এখানে আজকে যারা উদ্যোক্তারা আসেন তারা তাদের নানা ধরনের এই উদ্যোগের সমস্যা ম্যাক্সিমাম দিতে পারে। কিছু সমস্যা ব্যাংকের কাছে আছে, কিছু সমস্যা হয়তো সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট সংক্রান্ত আছে, কিছু সমস্যা হয়তো ওই যে ওনাদের মতো প্রাইভেট সেক্টরের সাথে আছে, তারপরে কিছু সময় হয়তো এনজিওরা সমাধান করে দিতে পারে। ইভেন উনি যে লয়ার হিসেবে কথা বলেন সেটাও ওনাদের কোনো সমস্যা হতে পারে। তো এই যে সমস্যাগুলো এখানে আলোচনা করা এবং ওনারা এখান থেকে কিছু কিছু জিনিস সমাধান নিয়ে যাবে, নিয়ে তারপর হয়তো ওনাদের, এই জন্যই আমরা বলতেছি এটা এন্টারপ্রেনারশিপের একটা ল্যাব, যেখানে বিভিন্ন ধরনের সমস্যা উদ্যোক্তারা নিয়ে আসবে এবং সেখানে সলিউশন খোঁজার চেষ্টা করবে যে সমাধান পাওয়া যায় কিনা। সমাধান হলে ম্যাক্স ফাউন্ডেশন দিয়ে, কারণ ম্যাক্স ফাউন্ডেশনে কয়েকটি লোক চাকরি করে, তারা তো আর সর্বদান পারে না। তারা আমরা যেটা করতে পারি এই যে বিভিন্ন ধরনের জানাশোনা লোক যা আছে তাদেরকে একখানে নিয়ে এসে তাদের এই জ্ঞানটা বৃদ্ধি করতে হবে যে কি করতে হবে, এই পরামর্শগুলো নিয়ে যাবে। আবার হয়তো দেখা গেল যে বছরে আরেকবার আসবে, এসে সে আবারও এই ল্যাবে তার ব্যবসাটা টেস্ট করতে পারে যে আচ্ছা আমি কি ঠিক মতো চলতেছি কিনা, বা আমার নতুন একটা সমস্যা দেখা যায়, এটার সমাধান কিভাবে পাওয়া যেতে পারে, ম্যাক্স ফাউন্ডেশন হয়তো সেই সমাধানগুলো করার চেষ্টা করবো। আমরা আসলে শুরুতে যেটা বলছিলাম যে আমরা মার্কেট সিস্টেম ডেভেলপমেন্টের কথা বলতেছি। আমি আমাদের অফিসেও আমরা যেটা বলছিলাম যে কোনোভাবে আমরা রাষ্ট্র হিসাবে আমরা সমাজতান্ত্রিক রাষ্ট্র চুজ করি নাই। আমাদের দেশের সমাজতান্ত্রিক মানে ব্যবস্থা বা এই দেশের জনগণ যে কোনোভাবে মানে এটা একটা মার্কেট ভিত্তিক, একটা বাজার ভিত্তিক একটা ব্যবস্থাপনা আমাদের দেশের জন্য আমরা চুজ করে নিচ্ছি, আমাদের এই দেশের জনগণ। তাহলে যদি আমি বাজার ভিত্তিক ব্যবস্থা চুজ করে থাকি এই দেশের জন্য, তাহলে আমাকে এটা নিয়েই থাকতে হবে। এখানে এসে আমি আবারও যদি সমাজতান্ত্রিক কথা বলি, আমি যদি এখানে আবারও মনে করেন অন্য একটা অর্থনীতি, ধরেন ইসলামিক অর্থনীতির কথা বলি, এখনো তো আমি করি নাই এই দেশটা, ইসলামিক অর্থনীতির দেশ করি নাই। আমি কিন্তু ইসলামিক অর্থনীতির বাইরে না, আমি সমাজতান্ত্রিক অর্থনীতির বিরুদ্ধে না। কথা হচ্ছে যে এই দেশে যখন আমি বাজার অর্থনীতি মেনে নিয়েছি এবং বাজার অর্থনীতির উপর নির্ভর করে দেশের প্রত্যেকটা জিনিসই আমরা ডিফাইন করতেছি, তাহলে আমাকে বাজার অর্থনীতির এই নিয়ামকগুলোকে নিয়েই কাজ করতে হবে। তাহলে সেখানে আমাকে ঋণের কথা বলতে হবে, সেখানে আমাকে লাভ লোকসানের কথা বলতে হবে, সেখানে আমার যত ধরনের বিষয় আছে এগুলো নিয়ে আসলে কথা বলতে। আমরা সেটা বলছি যে মার্কেট সিস্টেম, যেহেতু মার্কেট এই দেশের একটা বড় চালিকা শক্তি, তাহলে এইটার যে সিস্টেমগুলো এগুলোকে ডেভেলপ করা দরকার। ডেভেলপের একটা উদাহরণ বলতে পারি, ধরেন আমার প্রশ্ন যে আমরা সবাই তো সরকারের কাছে বিভিন্নভাবে দাবি করি, সরকার আমাদের লোক, একটা বিদেশি বিনিয়োগকারী যদি আসে, আমরা এখানে পায়রা পোর্ট খুলে দিই, আমরা একটা ইকোনমিক জোন করে দিই, দিয়ে বলি 5 বছর তোমাকে ট্যাক্স দিতে হবে না, তুমি এখান থেকে যে লাভ করবা সেটা বিনা বাধায় তুমি তোমার দেশে নিয়ে যেতে পারবা, আমাকে কোনো এত সুবিধা দেয় একটা বিনিয়োগ, কেন? যে দেশে উন্নতি করবে। তাহলে একটা উদ্যোক্তার জন্য 5 বছর দেন না ট্যাক্স মুক্ত করে, এই আইনটা করেন না। তাহলে একটা উদ্যোক্তার জন্য টাকা দিয়ে বলেন না যে 5 বছর আপনাকে দেয়। আমার তো একটা উদ্যোক্তাকে আমি লোন দিচ্ছি যে 10 বছর গ্রেস পিরিয়ড দিচ্ছি, তাহলে দেন রাষ্ট্র এই দায়িত্ব নেয়, এটাও সিস্টেম। তাহলে আমি যদি বাংলাদেশের কথা বলি তাহলে এই সিস্টেমের মধ্যেই পড়ে। তাহলে এটার জন্য আমরা যদি একটু কথা বলি যে যার জায়গা থেকে, কথা একজনই পাবো না, সেটা এখন ব্যাংকিং সেক্টর হোক, মহিলা অধিদপ্তর থেকে হোক, বা প্রাইভেট সেক্টর থেকে হোক, বা আমি এনজিও থেকেই বলি, আমিও তো অ্যাডভোকেসি করি, তাহলে আমাদের সবার জায়গায় এই কথাগুলো যদি বলি
তাহলে সিস্টেমটা যদি আমরা ওনাদের জন্য সহায়ক করে দিতে পারি, এই মার্কেটটা শুধুমাত্র লাভ করার জন্য একটা ব্যক্তি লাভ হবে সেজন্য না করে পুরো মার্কেটটাকে যদি আমরা এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের দেশেই কিন্তু কন্ট্রিবিউট করবে। আমরা যে পশ্চিমা দেশগুলোতে যাইতে চাই, আমেরিকায় যেতে চাই, ইউরোপে যেতে, ওরা তো এইভাবেই তো ওদের দেশটা ডেভেলপ করছে। তাহলে আমরা করি না কেন, ওদেরকে আসতে বলি যে আপনারা আসেন, আমরা আমাদের মতো করে মার্কেট সিস্টেমটা ডেভেলপ করি। এই হচ্ছে বিষয়। তা আমার মনে হয় যে এইরকম একটা উদ্যোগের জায়গা থেকে ম্যাক্স ফাউন্ডেশন আপনাদের এই মূল্যবান সময় নিয়ে আপনাদেরকে আমরা একটু ডেকে নিয়ে আসলাম। আপনারা যে আসছেন এবং এরকম আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, বা আমাদেরকে না দিলেও উদ্যোক্তাদেরকে দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই ল্যাবের উদ্যোগ হিসাবে বিভিন্ন সময় আপনাদেরকে আমরা ডাকবো। আপনারা যদি উদ্যোক্তাদের জন্য কিছু করতে চান, তাহলে আপনাদের মতামত এবং সাড়া আমরা সবসময় প্রশংসা করব। সবাইকে